কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, বর্তমানে হলো এলইডি টিভির প্রচলন কিন্তু অনেকটাই বেশি। আর এই এলইডি টিভিগুলো চলতে চলতে কিছুদিন পর পর আমাদের এলইডি টিভির প্যানেলগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন নষ্ট হয়েছে। রাজশাহী শহরে এই প্রথম ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড রুবেল ভাইয়ের দোকানে আপনার হলো মেশিন নিয়ে আসা হয়েছে। এই মেশিনটা, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাই? আগে তো এই মেশিন যখন রাজশাহীতে ছিল না, তখন কি আমাদের বেশিরভাগ প্যানেলগুলো তো বাদ দেওয়া লাগতো। জি। আর এখন বর্তমানে কি মানে সবগুলো কম বেশি হচ্ছে না, না কিভাবে? আপনার ধরেন এখানে 80%। এখন ভাই 80% কি ঠিক হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, 80% হওয়ার সম্ভাবনা ভাই আছে। এখন যে প্যানেলটা আপনি দিয়েছেন, এই প্যানেলটার প্রবলেমটা কি একটু বলবেন এই আমাদেরকে? প্যানেলটা হচ্ছে আপনার এই যে জিও সার্কিট আছে, এখান থেকে হ্যাঁ। হচ্ছে আপনার এই যে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। যার কারণে হচ্ছে যে সমস্যাগুলো এই দাগগুলো আসছে, তাই না? এই প্যানেলটা হচ্ছে আপনার যদি রিপিট করা হয় তাহলে এটা ঠিক হয়ে যাবে। ঠিক হওয়ার সম্ভাবনা হবে। জি। তো ভাই এখানে মনিটরে কি দেখাচ্ছে, এটা একটু আমাদেরকে একটু এটা বুঝাবেন? হচ্ছে যে আপনার ভিতরে হচ্ছে লাইনগুলো দেখাচ্ছে। মানে যেগুলো খালি চোখে দেখা যায় না, এই মেশিনের মাধ্যমে দেখে। হ্যাঁ। এটা কি লেজার মেশিন ভাই? জি, এটা লেজারের মাধ্যমে এই ইয়াগুলো হয়। জি। তো তার মানে এখন প্রায় 80% হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক আছে। তো আপনাদেরকে আমরা বলবো যে আসলে ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডের রাজশাহীতে তো আপনার এই প্রথম। জি। আর কি কারো আছে এই মেশিন? না, এখন পর্যন্ত কারণ নাই। আচ্ছা, তো প্রিয় দর্শক, আসলে আপনাদের যেটা বলছি, আপনারা যারা রাজশাহীতে থাকেন, এটা লেটেস্ট একটা টেকনোলজি। এর আগে আপনারা ফেসবুক, ইউটিউবে অনেকেই এই ধরনের জিনিস মেশিনগুলো দেখেছেন। তো আপনাদের যাদের এলইডি টিভি, ধরেন অনেক টেকনিশিয়ান, ধরেন সাপোজ আমিও টেকনিশিয়ান, অনেক টেকনিশিয়ানের কাছে এই টিভির কিন্তু অনেক সময় ব্যাকলাইট চেঞ্জ করতে লাগেও কিন্তু এরকম নষ্ট হয়ে যায়। ব্যাকলাইট করতে গেলে অনেক সময় হচ্ছে যে রিবন ছিঁড়ে যায়। হ্যাঁ, রিবন ছিঁড়ে যায়। রিবনের জন্য আমাদের একটা মেশিন আছে না, রিবনের জন্য আলাদা মেশিন আছে, একটু দেখাবেন? মেশিন আছে। এটা বন্ডিং মেশিন, তাই না? ও আচ্ছা, এই মেশিনটা আমরা একটু দেখব ভাই। ভাই আসলে আজকে আমিও বাস্তবে দেখলাম, এর আগে আমি ইউটিউব, ফেসবুকে আমিও দেখেছি, মানে বাইরের দেশে, বাংলাদেশে ভাবে কেউ এভাবে ভিডিও করে না। ভাই এই মেশিনটার কাজ কি ভাই? এই মেশিনটার কাজ হচ্ছে যে যে রিবনটা আছে, একটু হাত রিবনটা দেখান ভাই। হ্যাঁ, এই যে এই রিবন, এই রিবনটা হ্যাঁ এই মেশিন দ্বারা লাগানো হয়। ভাই আরেকটা বিষয়, অনেক টেকনিশিয়ান দেখি যে সোল্ডারিং আয়রন দিয়ে লাগায়, এটা কি প্রপারলি হয়? না, এটা আপনার ওরা হ্যাঁ, কোন রকম আপনার কাজ চালানোর জন্য এভাবে দেয়, কিন্তু এটা হচ্ছে পার্মানেন্টলি ওটা হয় না। তো আসলে মানে ওটা করতে লাগলে কিছুদিন পর আবার যে করা সেই হয়ে যায়। ওইটা দ্বারাতে আপনার কপটা অনেক সময় নষ্ট হয়ে যায়। জি। তো অতএব ওইটা না করে আপনাদের কাছ থেকে করলে সবচেয়ে বেটার হয়, তাই কি না? তো এই যে এখানে মনিটর আপনি দেখতে পাচ্ছেন, দুইটা মনিটর। ভাই আপনার কতদিন ধরে মানে এই সেক্টরে আছেন? আমি 5 বছর ধরে এই সেক্টরে আছেন, তাই না? তো প্রিয় দর্শক, এই যে দেখুন ওখানে যে ক্রপটা, তার মানে এখন বোঝা গেল যে ভাই রাজশাহী শহরের টিভি কারো মানে বাদ যাবে না, আশা করা যায়। না, বাদ যাবে না, কিন্তু হচ্ছে আপনার 80% আমরা আশা দিতে পারি। আশা করি 20% আপনার গ্লাস অনেক সময় ড্যাম্প হয়ে গেলে এটা হয় না। মানে আগে তো আমরা সবই ফেলে দিতাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ক্রপ যদি নষ্ট হয়ে যেত বা ইয়া নষ্ট হয়ে, আমরা ফেলে দিতাম, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ঠিক হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে। অনেকটাই আছে। এখন হবে আপনার এটা এই মেশিন দ্বারা এখন যদি এখানে কপটা লাগিয়ে দিই, এই কপটা খারাপ ছিল, হ্যাঁ, এই কপটা যদি এখন লাগিয়ে দিই তাহলে হচ্ছে আপনার এটা ওকে হয়ে যাবে, তাই না? আগে তো ধরেন এই মেশিনটা ছিল না। কপ লাগানো মেশিন ছিল না, এই ক্ষেত্রে আপনার এই প্যানেলগুলো আমরা বাদ দিয়ে দিতাম। এখন হচ্ছে আপনার অনেক সময় এই কপ লাগানোর পরেও দেখা যায় যে আপনার গ্লাস ড্যাম্প হয়ে অনেকগুলো দাগ আসে। এই ক্ষেত্রে আপনার লেজার মেশিনটা, তার মানে আগে আপনাদের লেজার ছিল না, এখন স্বয়ং সম্পূর্ণ সব। তার মানে আশা করা যায় যে এখন থেকে মানে যত এলইডি টিভি আছে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন, যেটা ভাই বলছিল যে এই যে ক্রপটা এই যে চেঞ্জ করছে, এখান থেকে ক্রপ চেঞ্জ করছে, তারপর এই যে প্যানেলের এই পাশে যে লাইনগুলো আছে যেগুলো খালি চোখে দেখা যায় না, সেগুলোও কিন্তু এখানে অনায়াসে কিন্তু আপনারা ঠিক করে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা আপনাদের এলইডি টিভির সমস্যা হবে, আপনারা চাইলে ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড রানীবাজার তুলাপট্টিতে এসে আপনারা যে কোনো এলইডি, আশা করি ইনশাল্লাহ এখানে ভাই সব রকম বড় এলইডি কত ইঞ্চি পর্যন্ত ভাই? এখানে হচ্ছে 85 ইঞ্চি পর্যন্ত করা যাবে, 85 ইঞ্চি পর্যন্ত সব ব্র্যান্ডের করা যাবে, যে কোনো ব্র্যান্ডের। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।